বীরভূমের ঐতিহ্যবাহী জয়দেব কেন্দুলি মেলা 2025-এর প্রথম প্রশাসনিক প্রস্তুতির বৈঠক অনুষ্ঠিত হল 14 ডিসেম্বর। এই বৈঠকটি আয়োজিত হয় জয়দেব কেন্দুলি গ্রাম পঞ্চায়েতের সভাকক্ষে। বৈষ্ণব তীর্থভূমি কেন্দুলিতে অজয় নদীর ধারে আগামী 13 থেকে 16 জানুয়ারি 4 দিন ব্যাপী অনুষ্ঠিত হবে এই মেলা। বৈঠকে উপস্থিত ছিলেন বীরভূম জেলা শাসক বিধান রায়, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সভাধিপতি কাজল শেখ, জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় সহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা। মেলার আখড়ার প্রতিনিধিরা অংশ নেন। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানান, মেলার আয়োজন এবং নিরাপত্তা প্রশাসনের পক্ষ থেকে জোরদার সহযোগিতা থাকবে। জেলা শাসক বিধান রায় জানান, এই মেলায় প্রায় 5 লাখ দর্শনার্থীর সমাগম হতে পারে। পূর্ণার্থীদের জন্য বিশুদ্ধ পানীয় জল ও স্বাস্থ্য পরিষেবা দেবে কবি জয়দেব ওয়েলফেয়ার ট্রাস্ট। এছাড়া বিদ্যুৎ, স্বাস্থ্য এবং অগ্নি নির্বাপনের মতো গুরুত্বপূর্ণ দপ্তরগুলো সক্রিয় ভূমিকা নিশ্চিত করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে সাধারণ প্রশাসনের পাশাপাশি পুলিশ বিভাগও নজরদারি করছে। সুষ্ঠু ব্যবস্থাপনায় ঐতিহ্যবাহী মেলা আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলে আশাবাদী জেলা প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। মেলা যেভাবে হয় আমাদের জয়দেব কেন্দুলি মেলা, সুপ্রাচীন মেলা, ঐতিহ্যের মেলা, সেভাবেই হবে। এবার আমাদের যে মকর সংক্রান্তি সেটা 14 তারিখ থেকে, সুতরাং 13 তারিখ থেকে আমাদের যে ভক্ত সমাগম সেখানে আসবেন পুণ্যস্নানের জন্যে মকর সংক্রান্তির। 13 তারিখ থেকেই আমরা আমাদের পুণ্যার্থী ভক্ত তারা এখানে আসবেন, সেই মতোই আমাদের পুলিশ প্রশাসন থেকে আমরা প্রস্তুত থাকব। 13 তারিখ থেকে 13, 14, 15, 16 এই 4 দিন আমাদের মেলা থাকবে। সেই মতোই আমাদের ব্যবস্থা হবে। প্রত্যেকবারের মতো এবারেও আমাদের সাধু সন্তদের আখড়া সেটা থাকবে। আমাদের যেহেতু প্রচুর মানুষ আসেন, তাদের খাবারের স্টল বা আরও অন্যান্য বিষয়গুলি এগুলি থাকে, সেগুলি এবারে থাকবে। এবং প্রচুর যে ডিপার্টমেন্ট, অর্থাৎ আমাদের পুলিশ থেকে শুরু করে আমাদের যে সাধারণ প্রশাসন, পুলিশ প্রশাসন, আমাদের হেলথ ডিপার্টমেন্ট, আমাদের পিএইচই ডিপার্টমেন্ট, পিডব্লিউডি, WBSCDCL, আমাদের আরও যারা সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট, যারা ফায়ার ব্রিগেড, এই সবারই মিলিত সহযোগে মেলাটি সংগঠিত হবে। আমরা গতবারও যেরকম ফুটফল আশা করেছিলাম, এবারও সেই ফুটফল থাকবে। মেলাকে আরও বেশি সর্বাঙ্গীন এবং আরও বেশি মানুষের কাছে যাতে আরও সুচারুরূপে আমরা করতে পারি, সেই ধরনের অ্যারেঞ্জমেন্টই এবার থাকবে।